স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সামিয়া জানা। এবার জানাবো খবরের বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আলোচনায় অগ্রাধিকার পায় রোহিঙ্গা সংকট ও মানবাধিকার প্রসঙ্গ। এর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গার সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানের সাথে বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব। ওই বৈঠকেও প্রাধান্য পায় রোহিঙ্গা ইস্যু। এরপর আন্তোনিও গুতেরেসকে সাথে নিয়ে কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় অন্তত 1 লাখ রোহিঙ্গার সাথে ইফতার শেষে রাতে ঢাকায় ফিরবেন তারা। ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে, মিলছে শুধু অনলাইনে। আজ দেয়া হচ্ছে 24শে মার্চের টিকিট। রেলের পশ্চিমাঞ্চল, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের টিকিট বিক্রি শুরু হয় সকাল 8টা থেকে। আর পূর্বাঞ্চল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের টিকিট দেয়া হবে দুপুর 2টা থেকে। এবছর ঢাকা থেকে 35,315টি আগাম টিকিট বিক্রি হবে। এবছরও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হওয়ায় ভিড় নেই কমলাপুর রেল স্টেশনে। আগামী 1 সপ্তাহ চলবে এই টিকিট বিক্রি। কালোবাজারি ঠেকাতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। এদিকে ঈদে বাসের টিকিট বিক্রিও শুরু হয়েছে আজ থেকে। কাউন্টারের পাশাপাশি পাওয়া যাচ্ছে অনলাইনেও। ঈদ যাত্রার বাস ও ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। ট্রেনের শতভাগ টিকিট মিলছে অনলাইন, আর কাউন্টারের পাশাপাশি বাসের টিকিট পাওয়া যাবে অনলাইনেও। কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। চলে যেতে চাই তার কাছে। হাসিব, ঈদের ট্রেনের বিক্রি হচ্ছে পুরোটাই অনলাইনে মিলছে। এই মুহূর্তে আসলে কি অবস্থা, যাত্রীদের কোনো অভিযোগ পেয়েছেন কিনা জানাবেন। সামিয়া, যেমনটি বলছিলেন, দর্শক সকলেই আসলে জানেন যে আজ থেকে শুরু হয়েছে অনলাইনে টিকিট বিক্রি। অর্থাৎ ঈদ যাত্রায় কিন্তু আসলে বরাবরের মতো এবছরও তৃতীয়বারের মতো আসলে, তবে এবার শতভাগ কিন্তু আসলে ট্রেনের টিকিটের যে বিষয়টি পুরোটি কিন্তু আসলে অনলাইনে বিক্রি হচ্ছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই এইখানকার পরিস্থিতি, যে আসলে যেখানে বিগত 3-4 বছর আগেও দেখা যেত অতিরিক্ত মাত্রায় ভিড় বা ভিড়ের জন্য কিন্তু আসলে এখানে ঢুকতেই পারা যেত না, যেহেতু এখান থেকে টিকিটগুলো কাটা হয়। তবে এবছর এসে কিন্তু দেখা যাচ্ছে যে আসলে এখানে তেমন কোনো মানুষই নেই। এবং এই যে ঈদে যে আসলে ট্রেনের টিকিট অনলাইনে করা হচ্ছে, অনেক মানুষ বলছেও এমনটি যে আগে কিন্তু কালোবাজারি টিকিটের একটি বেশ দাপট ছিল, তবে অনলাইনে হওয়ার কারণে কিন্তু আসলে সেই সুযোগটি হয়তো বা এবার পাবেন না। এছাড়াও আরেকটি বিষয়, যেহেতু অনলাইনের যে বিষয়টি এসেছে, সেখানে কিন্তু আসলে বলা যেতে পারে যে বিভিন্ন জটিলতা থাকতে পারে। তো এই বিষয়ে কিন্তু আমরা জেনেছি এমনটি যে আসলে এনআইডি যার ভ্রমণ তার, এমনটি কিন্তু আসলে রেলওয়ে থেকেও ঘোষণা দিয়েছে। আমরা একটু যদি আপনাকে একজন যাত্রীর কাছে নিয়ে যাই, যে আসলে এবছর অনলাইনে শতভাগ বিষয়টি কেমনভাবে দেখছেন আপনি? আসলে অনলাইনে যে টিকিটের ব্যবস্থা, এটার প্রতিটার ভালো দিক এবং খারাপ দিক দুটোই আছে। ভালো দিক হচ্ছে যে অনলাইনে টিকিট বিক্রির কারণে কালোবাজারিটা বন্ধ হচ্ছে, এবং হচ্ছে মানুষ যে একদিন আগে থেকে সেই স্টেশনে এসে ভিড় করতো বা বেগ পোহাতে হতো, সেই জিনিসটা হচ্ছে না। এই দিক থেকে হচ্ছে আমার মনে হয় ভালো। আবার হচ্ছে অন্য দিক থেকে যদি মন্দ দিকটা বলি, তাহলে হচ্ছে যে যারা জনসাধারণ আছে, যারা সাধারণ শ্রেণীর জনগণ আছে, যারা হচ্ছে অনলাইন সিস্টেমটা বুঝে না, তাদের ক্ষেত্রে আসলে কি হচ্ছে, তাদের ক্ষেত্রে তারা অনলাইনে টিকিট কাটতে পারছে না। দর্শক, আমরা কিন্তু আসলে সরাসরি যুক্ত করেছিলাম কমলাপুর রেল স্টেশন থেকে, যেখানে আমরা কথা বলছিলাম একজন যাত্রীর সঙ্গে। তিনি জানাচ্ছিলেন যে অনলাইনে সুবিধে থাকলেও কিন্তু আসলে রয়েছে বেশ কিছু জটিলতা, যারা বোঝেন না বা যারা জানেন না তাদের জন্য কি ব্যবস্থা করা যেতে পারে। সর্বশেষ যুক্ত হয়েছিলাম কমলাপুর রেল স্টেশন থেকে। হাসিব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের তেলিপাড়ায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। সেখানে আরও রয়েছেন সহকর্মী মাহমুদা শিকদার। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহমুদা, শ্রমিকরা কি বলছেন এবং যান চলাচল স্বাভাবিক করতে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। সামিয়া, সকাল থেকেই গাজীপুরের তেলিপাড়া এলাকারই একটি সোয়েটার কারখানা, স্মোক নামের একটি সোয়েটার কারখানা, যেখানে ঈদ বোনাস এবং তার পাশাপাশি হাজিরা বোনাসের যে দাবি, সেই দাবিতে কিন্তু শ্রমিকরা পথে নেমেছে এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করছে। আপনি দেখতেই পাচ্ছেন এখানে অনেক মহিলারা আছেন, পোশাক শ্রমিক, যারা কিন্তু মহাসড়কে চলে এসে তারা অবরোধ করে রেখেছে এবং এর কারণে কিন্তু পুরো ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ আছে। এখানে হাজার হাজার গাড়ি এবং তার পাশাপাশি যাত্রী প্রত্যেকে আসলে দুর্ভোগের সম্মুখীন হয়েছে। আমি যদি এখানকার যারা পোশাক শ্রমিক আছে তাদের কাছ থেকে একটু শুনতে চাই যে আসলে আপনারা কি কি দাবিতে আজকে এই মহাসড়ক অবরোধ করেছেন। আসসালামু আলাইকুম। আসলে
আমাদের যে দাবিগুলো আজকে আমরা 15 দিন ধরে স্টাফ জিএম পিএম তাদের কাছে আমরা দাবি জানাইছি, তারা আমাদেরকে কোনো ডিসিশন দেয় না, আরো হুমকি দেয়, বাইর করে দিব। একজনে 15 বছর চাকরি করে বাইর করে দিব, গালাগালাজ করে। আমাদের কোনো মানে তারা কোনো বিজিএমের মানে যে শ্রম আইন নিয়মে এই ধরনের কোনো নিয়মে ফ্যাক্টরি এটা চলে না, এটা সব স্টাফরা করে। আমাদের মালিক অত্যন্ত মনে হয় ভালো মানুষ, আমরা এটা জানি, কিন্তু মালিকের সাথে আমরা কথা বলতে পারি না, স্টাফরা এটা বলে না, তারা এটা আমরা যা পাস করি এটা তাদের কাছে লেখে। এখন আমাদের দাবি একটাই, আমাদের ঈদ বোনাস দিতে হবে, আমাদের ওভারটাইম করতে হবে, আমাদের ছুটির টাকা দিতে হবে, আমাদের সর্বনিম্ন বেতন যেটা আছে সেটা করতে হবে। আর আমাদের মা বোনেরা চাকরি করে অনেক কষ্ট করিয়া প্রেগনেন্ট মহিলা নিয়ে মাতৃকালীন এই টাকাটা দেয় না, আর ছুটি চাইলেও ছুটি দেয় না প্রেগনেন্ট মহিলাদের। আরো গালাগালাজ করে। সামিয়া শুনছিলেন যে এখানে আসলে যারা পোশাক শ্রমিক আছে তাদের বেতন দিলেও যে হাজিরা বোনাস, সেই হাজিরা বোনাসটি নিয়মিত দেওয়া হয় না। এবং এখানে যারা পোশাক শ্রমিক তারাও বলছিলেন যে ঈদের সময় দেখা যায় যে বেতনের যে 50% স্যালারি বোনাস দেওয়ার কথা, সেই বোনাসটা আসলে না দিয়ে কাউকে 1000 কাউকে 2000 টাকা কিন্তু ঈদ বোনাস দেওয়া হয়। এখানে পূর্ণাঙ্গ যে ঈদ বোনাস, সেই ঈদ বোনাসের পাশাপাশি মাতৃকালীন ছুটি, হাজিরা, এই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আসলে পোশাক শ্রমিকরা এখানে এসেছে। শিল্প পুলিশ এখানে আছে, তবে এখন পর্যন্ত মালিক পক্ষে থেকে কোনো ধরনের কোনো কিছু আমরা জানতে পারিনি। জানলে অবশ্যই আপনার মাধ্যমে দর্শকদেরকে আমরা জানিয়ে দিব। মাহমুদা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।